উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভায় ডালখোলার মাটিতে আজ যা ঘটল তা নিছকই একটি রাজনৈতিক সভার ঘটনা নয়, এ যেন সাধারণ মানুষের প্রত্যাশার বাস্তবতার এক তীব্র সংঘাত। ডালখোলা কলেজ মোড় সংলগ্ন ফায়ার ব্রিগেড ময়দান দুপুর থেকেই ছিল জনসমুদ্রের ঢল। কারণ একটাই, সুপারস্টার মিঠুন চক্রবর্তী আসবেন, বক্তব্য রাখবেন, তার সঙ্গে থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। এই দুই হেভিওয়েট মুখকে এক নজর দেখার আশায় দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান সভাস্থলে। উত্তেজনা, প্রত্যাশা সবকিছুই ছিল চরমে, কিন্তু সময় গড়ালো। বিকেল 4টে পেরিয়ে সভা শুরু হলেও মঞ্চে দেখা মিলল না সেই প্রতীক্ষিত মুখগুলোর। স্থানীয় নেতাদের বক্তব্য চলতে থাকলেও জনতার চোখ তখন একটার দিকেই, কখন আসবেন মিঠুন চক্রবর্তী। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এক খবর, মিঠুন চক্রবর্তী আসছেন না, শ্রমিক ভট্টাচার্যও আসছেন না। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিবেশ। উত্তেজনার জায়গায় নেমে আসে হতাশা আর বিষণ্ণতা। যে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন, তারা একে একে সভাস্থল ছেড়ে যেতে শুরু করেন। কারো কারো চোখে মুখে হতাশার ছাপ। এভাবে কি মানুষকে ডাকা যায়? শেষ পর্যন্ত ডালখোলার সেই বহুল প্রচারিত বিজয় সংকল্প সভা পরিণত হলো প্রশ্নের কেন্দ্রে। কোথায় সেই হেভিওয়েট নেতা? কেন এলেন না? এই প্রসঙ্গে করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস অভিযোগ করেন, হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি, সেই কারণেই নেতারা আসতে পারেননি। তিনি জানান, এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে, কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক, আজ ডালখোলার মাটিতে যে ছবি ধরা পড়লো তা স্পষ্ট করে দিল একটাই কথা, মানুষের প্রত্যাশা যত বড় হয়, হতাশাও ততটাই গভীর হয়। করণদিঘি বিধানসভার কথা আমি বলি আপনাদের সাথে। আজ আমার সৌভাগ্য হয়েছে যে করণদিঘি বিধানসভাটা পরিক্রমা করার পরে আমি এই বিধানসভায় যা দেখতে পারলাম, আমাদের বিধায়ক নাকি গতকালকে একটা লিস্ট জারি করেছে। 600 কোটি টাকার কাজ করেছে 5 বছরে সে। 600 কোটি, সেটা যদি আমরা অ্যাভারেজ করি তো বছরে 120 কোটি টাকা। আমি জানি না সেই কাজগুলো কোথায় রয়েছে, কিন্তু সেই কাজগুলো আমি যা দেখতে পারলাম, রাস্তাঘাটের যে কথা উনি বলছেন, সেই রাস্তাঘাটগুলি খালি সাইনবোর্ডের মধ্যে আছে, তার বাইরে কোনো রাস্তাঘাট আমি দেখিনি করণদিঘির বুকে। আজ করণদিঘির যে পরিস্থিতি, আজ স্বাস্থ্য থেকে শুরু করে এক সাধারণ মানুষ। করণদিঘি থেকে বিথিকা পলের রিপোর্ট, কুলিক নিউজ।